আজকাল আমরা এত বেশি সময় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে ব্যস্ত থাকি, অনেক সময় রিয়েল লাইফের সাথে ভার্চুয়াল লাইফকে গুলিয়ে ফেলি। আসলে রিয়েল লাইফটা টোটালি আলাদা, আর ভার্চুয়াল লাইফের সাথে রিয়েল লাইফের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, একটা উদাহরণ দিস। আমি হয়তো কোথাও গেলাম, কমপক্ষে 10-15টা ছবি তুলি। 10-15টা ছবি তোলার পর একটা ছবি আমি প্রোফাইল পিকচারে দিই। কোন ছবিটা প্রোফাইল পিকচারে দিই? এই 10-15টা ছবির ভিতরে যে ছবিটাতে সবচেয়ে আমাকে ভালো দেখায় সেই ছবিটা আমি প্রোফাইল পিকচারে দিই। তার মানে হচ্ছে যে জিনিসটাতে আমাকে ভালো দেখাচ্ছে সেটা আমি মানুষের সামনে রিপ্রেজেন্ট করছি, মানুষের সামনে সেটাকে আমি প্রেজেন্ট করছি। তো রিয়েল লাইফ বা ভার্চুয়াল লাইফটা হচ্ছে এরকমই। আমরা ভার্চুয়াল লাইফে শুধুমাত্র একটা সাইড দেখাই, যেটা আমাদের ভালো সাইড, সেটা। এর পিছনে যে একটা ডার্ক সাইড আছে সেটা কিন্তু কখনো মানুষের সামনে আমরা তুলে ধরি না, আর তুলে ধরার কথাও না। এই ফেসবুক অনেক সময় অনেকের ছবি, পোস্ট, ভিডিও দেখে আমরা অনেকে হয়তো আফসোস করে থাকতে পারি, যে হয়তো দেখা যাচ্ছে একটা দম্পতি মাসে হয়তো 2-3 বার হয়তো রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। এটা দেখে হয়তো কেউ হয়তো মনে করছে যে আমার হাজব্যান্ড তো আমাকে নিয়ে যায় না, আমি তো আমার বউকে নিয়ে যেতে পারছি না। তারা হয়তো কত সুখে আছে, কত মজা করছে, কত চিল করছে, আনন্দ করছে ফ্যামিলিটা। কিন্তু বাস্তবে খোঁজ নিয়ে দেখেন যে দেখবেন যে তাদের ভিতরে দ্বন্দ্বটা হয়তো সবচেয়ে বেশি আছে। আসলে হয়তো রেস্টুরেন্টে যাওয়া না যাওয়া নিয়ে হয়তো তাদের ভিতরে মাঝে মাঝে ঝগড়া হয়। প্র্যাকটিক্যাল লাইফ আর ভার্চুয়াল লাইফ কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস। আমরা ভার্চুয়াল লাইফে ওই জিনিসটা প্রেজেন্ট করি যে জিনিসটা হচ্ছে আমাদের পজিটিভ জিনিসটাকে দেখাই, কিন্তু মানুষের জীবন তো ভালো আর মন্দ নিয়ে থাকে, তাই না? ফেসবুকে আপনি দেখবেন যে সবাই হুজুর, সবাই সৎ মানুষ, একটা খারাপ মানুষ নাই। তাদের পোস্টগুলো দেখে, কমেন্টগুলো দেখে, সব কিছু দেখে দেখবেন যে পৃথিবীতে মনে একটা খারাপ মানুষও নাই। দেখবেন যে বাবা দিবস আসছে, ছেলেরা পোস্ট করছে আমার বাবা হচ্ছে পৃথিবীর সেরা বাবা। তাহলে ঘুষ খায় কার বাবা বলেন তো? ভার্চুয়াল লাইফ হচ্ছে সেখানে যেখানে মানুষ, আমরা যা দেখাই সেটা মানুষ দেখতে পাই। তো ভার্চুয়াল লাইফে কারো ভালো থাকা নিয়ে বা কারো কোনো কিছু দেখা নিয়ে কখনো মনে করবেন না যে মানুষটা আপনার সাথে অনেক ভালো আছে, অনেক সুখে আছে। আচ্ছা, এবার আপনার পরিবারের কথা একটু চিন্তা করেন। আপনার পরিবারে যারা হয়তো বাবা মা রয়েছে, নানা নানি রয়েছে, দাদা দাদি রয়েছে, এই যে আমাদের আগের জেনারেশন যেগুলো রয়েছে, তাদের হয়তো একসাথে যুগলবন্দি একটা ছবিও খুঁজে পাবেন না। হ্যাঁ, আমার বাবা মার কিংবা আমার দাদা দাদি কিংবা নানা নানির একসাথে একটা মানে যুগলবন্দির ছবিও খুঁজে পাবেন না। তাই বলে কি তারা সুখে ছিল না? তারা কি শান্তিতে ছিল না? তাদের সংসারে কি সুখ শান্তি কোনো কিছু ছিল না? সত্যি কথা বলতে কি, তাদের জীবনে ভালোবাসার, সুখের কোনো অভাব ছিল না। এই জন্য বলি, ছবি দেখে বা ভিডিও দেখে কোনো কিছু জাজ করা যাবে না। ভার্চুয়াল লাইফটা হচ্ছে টোটালি ডিফারেন্ট লাইফ, যার সাথে প্র্যাকটিক্যাল লাইফের কোনো সম্পর্ক নাই। এখানে আমরা শো অফ করতে পছন্দ করি। ভার্চুয়াল লাইফ হচ্ছে মানুষ শো অফ করে। তো আমরা যখন শো অফ করি তখন তো খারাপ জিনিসটাকে শো অফ করি না, তাই না? ভালো জিনিসটাকে তুলে ধরি। তো এটা হচ্ছে কথা। এই জন্য ভার্চুয়াল লাইফ দেখে কখনোই আফসোস করবেন না, নিজের ভিতরে হীনমন্যতা ভুগবেন না। আর আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে বলি, ওই ভার্চুয়ালি কোনো কিছু দেখে নিজেকে যেন ফ্যান্টাসিতে সেটা না ভুগে। এটা অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। বাস্তবতা অনেক কঠিন। এখানে চলতে হলে আপনাকে দক্ষতা থাকা লাগবে, যোগ্যতা থাকা লাগবে, টাকা থাকা লাগবে। ওই ভার্চুয়াল লাইফে কিছু দেখে নিজেকে আফসোস করার কোনো দরকার নাই। তো আজ আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভার্চুয়াল লাইফের ফ্যান্টাসি থেকে বের হয়ে রিয়েল লাইফের রিয়ালিটিটা বোঝার চেষ্টা করবেন। আসলে বাস্তবতা অনেক কঠিন। আল্লাহ হাফেজ।